দিন প্রিয় আমার যুবক ভাইরা ও বয়স্ক মুরব্বীরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা সকলে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে জালসায় এসে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। সেই মহান সত্তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত গভীর হয়েছে। আমার আলোচনার বিষয় হলো আদর্শ পরিবার। যেহেতু বিষয় ভিত্তিক আলোচনা, আমি চেষ্টা করব সময়ের মধ্যে আমার বিষয়বস্তুর উপর কোরআন হাদিসের আলোকে আলোকিত করার জন্য ইনশাআল্লাহ। আপনারা খুতবার মধ্যে শুনেছেন আমি সূরাতুন নিসার প্রথম নাম্বার আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান-নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত লোকদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দা, তোমরা একটা কথা মনে রেখো, আমি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছি। তিনি কে? আমরা সকলেই জানি, আদম আলাইহিস সালাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন মা হাওয়াকে সৃষ্টি করার কথা বলেছেন, ওয়া যাওজাহা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া এই দুইজনের মাধ্যমে পৃথিবীর মধ্যে যে সমস্ত নর নারী এসেছেন, তাদের দুইজনের মাধ্যমে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ এই কথাই বললেন যে পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে মানুষ যেভাবে সহজে আসে সেটা হলো স্বামী স্ত্রীর মাধ্যমে। কিন্তু একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, কিন্তু পিতামাতার এখানে প্রয়োজন হয়নি। আমরা আরো জানি ঈসা আলাইহিস সালামকে তার মায়ের গর্ভে সৃষ্টি করেছেন, কিন্তু বাবা তার ছিল না। মা হাওয়াকে সৃষ্টি করেছেন, তার পিতামাতা নেই। আদম আলাইহিস সালাম থেকে আমাদের মা হাওয়াকে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এসেছি স্বামী স্ত্রীর মাধ্যমে, পিতামাতার মাধ্যমে। আল্লাহ এই কথাই বললেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষ পিতামাতার মাধ্যমে, দুইজনের মাধ্যমে পৃথিবীতে আসে। কিন্তু পিতামাতা যদি ভালো হয়ে যায়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। কিন্তু আমাদের সমাজের মধ্যে অধিকাংশ পিতামাতা দিনদার না হওয়ার কারণে আমাদের সন্তান আদর্শ পরিবার গড়ে উঠতে পারে না, আদর্শ পরিবার হয়ে উঠতে পারে না, উত্তম আদর্শ নিজের মধ্যে ধারণ করতে না পারার কারণে আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের দেশ, আমাদের ইসলাম সব নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় হাজিরিন, আমাদেরকে গভীর মনোযোগ দিতে হবে। আদর্শ পরিবার আপনি ওই সময় গঠন করতে পারবেন যেই সময় আপনি স্ত্রী নির্বাচন করবেন একজন ইমানদার এবং মুত্তাকি উত্তম স্ত্রী। আপনি যে সময় নির্বাচন করবেন, ওই সময় আপনার পরিবার আদর্শ পরিবার হিসাবে গড়ে উঠবে। আমার মা বোনেরা, খুব গভীর মনোযোগ দিতে হবে। যারা আমরা এখনো বিয়ে করিনি, বা আমরা সামনে করার পরিকল্পনা করছি, বা আমাদের বিয়ে হয়ে গেছে কিন্তু আমাদের সন্তানাদি এখনো বিয়ের উপযুক্ত, আমরা কেমন পাত্র পাত্রে খুঁজে বিয়ে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতে চমৎকার ভাবে বললেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা
আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার ভাবে বললেন, হে যুবক, হে আমার বান্দারা, তোমরা মুশরিকা নারীকে বিয়ে করতে পারবে না হাত্তা ইউমিননা, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। কিন্তু তোমরা একটা কথা মনে রেখো, ওয়ালা আরাতুম মুমিনা, একজন কৃতদাসী, একজন কুৎসিত কালো ঈমানদার মহিলা, খায়রুম মিন মুশরিকা, স্বাধীন মুশরিকা সুন্দরী মহিলা থেকে আল্লাহর নিকট কোটি কোটি গুণে উত্তম। আমার প্রিয় ভাইরা, একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ আ'জাবাতকুম, আমার যুবক ভাইরা, একজন ইসলাম প্রিয়, একজন দ্বীন প্রিয় মাদ্রাসার ছাত্রী, হাফেজা, আলেমা দেখতে তেমন সুন্দরী না, টাকা পয়সা তেমন নাই, বংশ মর্যাদা তেমন ভালো না, কিন্তু তার মধ্যে দিনদার রয়েছে। আল্লাহ তাআলা বললেন তুমি দিনদারকে প্রাধান্য দিয়ে তুমি যদি বিবাহ করে নাও, তাহলে আদর্শ পরিবার গঠন করতে তোমার দেরি হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও ওই মুশরিকা নারী তোমাকে মুগ্ধ করে, তার চেহারার লাবণ্যতা দেখে, তার চেহারার সৌন্দর্যতা দেখে তুমি যদিও পাগল হয়ে গিয়েছো, আল্লাহ বলছেন ও আমার বান্দারা, যতক্ষণ পর্যন্ত মুশরিকা সুন্দরী নারী ঈমান না আনে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে বিয়ে করতে পারবে না। আমার মা বোনেরা, আপনাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিন, আমার বান্দিরা, তোমরা মুশরিক ছেলেদেরকে বিয়ে করতে পারবে না হাত্তা ইউমিনু, যতক্ষণ না তারা ঈমান আনে। যখন ঈমান আনবে তখন তুমি বিয়ে করতে পারবে, কিন্তু ঈমান না আনা পর্যন্ত মুশরিক ছেলেকে তুমি বিয়ে করতে পারবে না। একটা কথা মনে রাখবে, ওয়ালা আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিক, একজন কৃতদাস, একজন কুৎসিত, একজন গরীব ফ্যামিলি, একজন বংশ মর্যাদা নিচু মানের বংশের, কিন্তু ওই ব্যক্তি ঈমানদার, পরেজগার, মুত্তাকি, হাফেজ, একজন আলেম, যদিও টাকা পয়সা কম, কিন্তু তার মধ্যে ঈমান রয়েছে। আল্লাহ তাআলা বলেন এই ঈমানদার ব্যক্তি মুশরিকা, যে ব্যক্তির বংশ মর্যাদা অনেক উঁচু, যার টাকা পয়সা অনেক রয়েছে, যার সৌন্দর্যে পাগল হয়ে গিয়েছো, ওই ব্যক্তির থেকে এই নিচু মানের ঈমানদার ব্যক্তি আল্লাহর নিকট কোটি কোটি গুণে উত্তম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আ'জাবাকুম, যদিও এই মুশরিক ব্যক্তি, মুশরিক যুবক তোমাকে মুগ্ধ করে, তোমাকে পাগল করে দেয়, তারপর তুমি ঈমানদার হয়ে তাকে স্বামী হিসাবে কবুল করতে পারবে না। আমার মা বোনেরা, খুব গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 221 নম্বর আয়াতে আমাদের একটা মূলনীতি শিক্ষা দিলেন, ঈমান যার মধ্যে থাকবে তুমি তাকে বিবাহ করতে পারবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা ঈমান দেখি না, আমরা সৌন্দর্য দেখি। সে যেই ধর্মের হোক না কেন, আমাদের কথাবার্তা সব কিছু ঠিক হয়ে যায়, ঈমান আনুক বা না আনুক, আমরা তাদের সাথে ঘর সংসার করি। জীবনে ওই ঘর আপনার থেকে যে সন্তান হবে, ওই সন্তান দিনদার তো হবে না, আপনাদের মধ্যে কখনো শান্তি ফিরে আসবে না। আমার মা বোনেরা, আমার ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, খুব গভীর মনোযোগ দিতে হবে। 2 নম্বর বিষয়টা লক্ষ্য করতে হবে, ওই সমস্ত পাত্রীকে নির্বাচন করতে হবে, ওই সমস্ত পাত্রকে নির্বাচন করতে হবে যাদেরকে নির্বাচন করলে কল্যাণ আর কল্যাণ রয়েছে। আমার কথা নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2664 নম্বর হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير واحب الى الله من المؤمن الضعيف وفي كل خير। নবীজি বলেন একজন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের থেকে আল্লাহ তাআলার নিকট অনেক উত্তম এবং পছন্দনীয়। কিন্তু একটা কথা খেয়াল রাখবা, যেহেতু শক্তিশালী মুমিন হোক বা দুর্বল মুমিন হোক, ওফি কুল্লি খাইর, দুইজনের মধ্যে কিন্তু কল্যাণ নিহিত রয়েছে। এই হাদিস
থেকে আমরা বুঝতে পারলাম আমরা যে পাত্র পাত্রী বিয়ের জন্য নির্বাচন করব এমন পাত্র পাত্রী খুঁজবো যার মধ্যে আমাদের কল্যাণ থাকবে। 3 নাম্বার বিষয় হলো আমরা এমন পাত্র পাত্রী খুঁজবো বিয়ে করার জন্য, নিজের জন্য, নিজের সন্তানের জন্য এমন পাত্র পাত্রী খুঁজবো যে দ্বীন এবং ইসলামের জন্য সহযোগী হয়, দ্বীনের কাজে স্বামীকে সহযোগিতা করে এমন পাত্র পাত্রী খুঁজে ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেব। যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে চোখ বন্ধ করে আপনি এই কথা বলতে পারবেন তাদের পরিবার আদর্শ পরিবার হয়ে গড়ে উঠবে। আপনি তাকে নামাজের কথা বলতে হবে না, আপনাকে রোজার কথা বলতে হবে না, হজের কথা বলতে হবে না, যাকাতের কথা বলতে হবে না, কিভাবে চলতে হবে আমার কথা বলে না, আমার কথা বলে সেটাও বলতে হবে না। আমি দিনদার দেখে যদি প্রাধান্য দিয়ে বিয়ে দিয়ে দিন তাহলে কোনোদিন ওই পরিবারের মধ্যে অশান্তি আসবে না। আল্লাহ তাআলা এই কথাই বললেন সূরাতুত তাওবা আয়াত নম্বর 71। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার হয়ে বলছেন যে মুমিন পুরুষ এবং মুমিন নারী পরস্পরের বন্ধু। তারা কি কাজ করে তোমরা কি জানো? তারা পরস্পরকে সহযোগিতা করে, তারা একে অপরজনকে নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ার জন্য সহযোগিতা করে। ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, তারা নামাজ পড়ে, তারা যাকাত প্রদান করে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলকে আনুগত্য করে, আল্লাহ এবং রাসূলকে আনুগত্য করে। যেইভাবে আল্লাহ রাসূল স্ত্রীর হকের কথা বলেছেন, যেইভাবে আল্লাহ রাসূল স্বামীর হকের কথা বলেছেন, সবকিছু মেনে চলবে এমন স্ত্রী হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্ত্রী। আমার কথা নয়। 4 নাম্বার বিষয় হলো সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কারা? নবীজি বললেন, এই হাদিসটা আপনি পাবেন জামি তিরমিজি 3094 নম্বর হাদিসের বর্ণনা, লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন ফানাত্তাখিযাহু ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে জানিয়ে দিন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মাল কোনটি, উত্তম সম্পদ কোনটি? যদি আমরা জানতে পারি ফানাত্তাখিযু, আমরা জমা করে রাখবো। এই কথা বলার পরে নবীজি বললেন আফদালুহু লিসানুন যাকির, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো, উত্তম সম্পদ হলো লিসানুন যাকির, এই এমন জিহ্বা যে জিহ্বা সব সময় আল্লাহ তাআলা জিকির করে। 2 নাম্বার ওয়া কলবুন শাকির, কৃতজ্ঞ অন্তর, যে অন্তর আল্লাহ তাআলার কৃতজ্ঞ করে ওই অন্তর আল্লাহ তাআলার নিকট, আমার নবীজির নিকট সবচেয়ে উত্তম সম্পদ। 3 নম্বর রয়েছে ওয়া যাওজাতুল মুমিনাতুন তুঈনুহু আলা ঈমানিহি, নবীজি বলেন 3 নম্বর সম্পদ হলো ওই মুমিন নারী, ঈমানদার, পরেজগার, মুত্তাকি, দিনদার নারী, যেই নারী তার স্বামীকে ঈমানের জন্য সহযোগিতা করে। এইজন্য আমি বললাম এমন স্ত্রীকে বিবাহ করতে হবে, নিজের ছেলে মেয়েকে এমন পাত্র পাত্রী থেকে বিবাহ দিতে হবে যার মধ্যে শুধু দিনদার পাওয়া যাবে। যদি এই কাজ থেকে আমরা নিজের ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দিই তাহলে আমাদের সমাজ আদর্শ সমাজ হিসাবে গড়ে উঠবে। 5 নাম্বার বিষয় যেটা আমাদেরকে না জানলেই নয়, আমরা গ্রামগঞ্জে যে সমস্ত গুণ দেখে বিবাহ দিই, নবীজি বলেছেন তবে যে সমস্ত গুণের কথা বলেছেন, গুণ দেখার পরে একটা গুণ রয়েছে যেটাকে প্রাধান্য দিয়ে বিয়ে করাতে হবে। নবীজি বলেন সহিহ বুখারীর 5090 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين, নবীজি বলেন 4টি গুণ দেখে মহিলাদেরকে বিবাহ করা হয়। 4টি গুণ দেখে যখন আপনার কন্যাকে দেখতে আসবে পাত্র পক্ষ থেকে 4টি গুণ দেখবে। নবীজি বলেন লিমালিহা, সম্পদ দেখবে। আমাদের সমাজের মধ্যে সম্পদ দেখে
নবীজি বলেছেন সম্পদ দেখে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা কেমন, তার বংশের কথা মানুষ জিজ্ঞাসা করে। 3 নাম্বার ওয়া জামালিহা, তার সৌন্দর্যটা কেমন, পাত্রপক্ষ এটা দেখেই। তাহলে 1 নাম্বার সম্পদ দেখে, 2 নাম্বার বংশ মর্যাদা কেমন তাও যাচাই বাছাই করে, 3 নাম্বার সৌন্দর্যটা কেমন এটাও দেখে। কিন্তু আমাদেরকে একটা কথা পরিষ্কার ভাবে জানতে হবে, নবীজি 4 নাম্বার যে শর্ত রাখলেন তিনি বলেন ফাজফার বিযাতিদ্দিন ওয়া দীনিহা, তোমরা দিনদারকে প্রাধান্য দাও। ফাজফার বিযাতিদ্দিন, দিনদারকে প্রাধান্য দিয়ে নিজের ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দাও। যদি তোমরা সম্পদ দেখো, বংশ দেখো, তারপরে তোমাদের চেহারা দেখো, দিনদারিকে তোমরা যদি মাইনাস করে দাও, দিনদারিকে তোমরা যদি না দেখো, নবীজি বলেন ফাজফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাকা, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার মা বোনেরা, আমার বাবাজিরা, আপনি একটু লক্ষ্য করুন, আমাদের সমাজের মধ্যে কয়েকটি এমন ফ্যামিলি রয়েছে যে মা দেখে না, বংশ দেখে না, সৌন্দর্য দেখে না, দিনদারিকে প্রাধান্য দিয়ে নিজের ছেলে মেয়েকে বিয়ে দিয়েছে। যেহেতু দেয় নাই, এই জন্য আমাদের সমাজের মধ্যে আদর্শ পরিবার গড়ে ওঠা যায় না। আমার মা বোনেরা, আমার যুবক ভাইরা, যারা এখনো বিবাহ করেননি, তাদেরকে খুব গুরুত্ব সহকারে বয়ানটা আপনার জন্য শুনতেই হবে যে আপনি দিনদারিকে প্রাধান্য দিয়ে আপনাকে বিয়ে করতে হবে। যদি দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে না করেন, তাহলে আদর্শ পরিবার গড়া সম্ভব হবে না। 6 নাম্বার বিষয়, নবীজি বলেন যে ব্যক্তির মধ্যে 4টি গুণ রয়েছে, যেই যুবকের কাছে 4টি জিনিস রয়েছে, ওই যুবকের মতো দুনিয়ার মধ্যে সুখী ব্যক্তি আর কেউ নাই। সহিহুত তারগীব 1914 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أربع من السعادة, নবীজি বলেন 4টি বস্তু এমন রয়েছে যেই ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তির মতো সুখী আর কেউ থাকবে না। 1 নাম্বার আল মারআতুস সালিহা, দিনদার নেককার একজন স্ত্রী। যে ব্যক্তির কাছে দিনদার স্ত্রী রয়েছে ওই ব্যক্তির মতো সুখী আর কোনো ব্যক্তি নেই। যদি আপনার স্ত্রী দিনদার না হয়, আপনি বাড়ির বাইরে থাকবেন, আপনি টেনশনে আছেন কিনা সেটা জানবে না। বাড়িতে ঢোকার সাথে সাথে তার যেটা পাওনা পূরণ যদি আপনি না করতে পারেন, আপনার সাথে ঝামেলাতে জড়াবে, আপনার সাথে মুখে মুখে তর্ক করবে, আপনি শান্তি নিয়ে ঘরে থাকতে পারবেন না। এই জন্য নবীজি বলেন ওই যুবক সবচেয়ে সুখী যেই যুবকের স্ত্রী আল মারআতুস সালিহা, একজন দিনদার, একজন নেককার স্ত্রী। 2 নাম্বার জিনিস নবীজি বলেন ওয়াল মাসকানুল ওয়াসি', নবীজি বলেন দিনদার স্ত্রী রয়েছে, কিন্তু তার সাথে সাথে আমাকে একটা কথা গুরুত্ব দিতে হবে, সেটা হলো ওয়াল মাসকানুল ওয়াসি', প্রশস্ত একটা বাড়ি লাগবে, প্রশস্ত একটা ঘরের প্রয়োজন রয়েছে। যদি আপনার বাড়ি ভালো না হয়, তাহলে আপনার স্ত্রী সে বাড়িতে থাকতে পারবে না, পর্দা লঙ্ঘন হবে, পর্দা করে চলতে পারবে না। এই জন্য নবীজি বলেন একটা বাড়িরও প্রয়োজন রয়েছে। 3 নাম্বার বিষয় নবীজি বলেন ওয়াল জারসু, সৎ প্রতিবেশী। ভালো আপনার আশেপাশে বাড়ি ঘর লাগবে, সৎ প্রতিবেশী যদি হয়, তাহলে ফজরের সময় আপনাকে ডাক দিয়ে মসজিদে নিয়ে যাবে, যখন আপনার রোজার মাস হয়ে যাবে মিলেমিশে আপনি ইফতার করতে পারবেন। কিন্তু আহারে আফসোস লাগে আমাদের সমাজের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে প্রতিবেশী এমন রয়েছে, যদি দেখাও হয়ে যায়, যদি আপনি মারাও যান, আপনার সাথে এত শত্রুতা, আপনার বাড়িতে মৃত্যুর সময়ও আপনার সাথে দেখা করবে না। এমন আছে না নাই? এমন প্রতিবেশী আমাদের সমাজের মধ্যে পাড়ায় পাড়ায় ভরে গিয়েছে। আদর্শ সমাজ, আদর্শ পরিবার আমরা ততক্ষণ পর্যন্ত গড়তে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবেশী সৎ না হয়। 4 নাম্বার বিষয় ওয়াল মারকাবুল হানিউ, আপনার জন্য একটা সচল গাড়ি লাগবে। আপনি
যেখানে যাবেন না কেন আপনার জন্য একটা পথ চলার গাড়ি লাগবে। আপনার যদি গাড়ি না থাকে তাহলে আপনার জন্য অকল্যাণকর, দুর্ভাগা, হতভাগা যুবক আর কেউ নেই। নবীজি ওই হাদিসের শেষে বলছেন, এই চারটি বস্তু যার কাছে থাকবে ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সুখী ব্যক্তি। কিন্তু নবীজি বলেন তার বিপরীতে যদি চারটি বস্তু থাকে, একজন যুবকের কাছে আল মারআতুস সু, স্ত্রী রয়েছে কিন্তু নেককার স্ত্রী নয়, অসৎ চরিত্রের মহিলা রয়েছে, অসৎ চরিত্রের স্ত্রী রয়েছে, তাহলে ওই যুবক কোনোদিন সুখী হতে পারবে না। ওই যুবকের মতো কপাল ভরা আর কেউ নেই। 2 নম্বর বিষয় হলো আল জারুস সু, প্রতিবেশী যদি অসৎ হয়, যদি খারাপ হয়, তাহলে আপনার মতো দুঃখী আর কেউ থাকবে না। 3 নম্বর বিষয় হলো ওয়াল মারকাবুস সু, ওয়াল মারকাবুস সু, অচল একটা গাড়ি, গাড়িটা আছে কিন্তু ভালো না। আপনার প্রয়োজনের সময় আপনি হঠাৎ করে কোথাও যেতে পারছেন না। আপনার মতো দুঃখী ব্যক্তি, কপাল পোড়া ব্যক্তি, হতভাগা ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ নেই। নবীজি বলেন 4 নাম্বার হলো ওয়াল মাসকানু দাইয়িকু, সংকীর্ণ একটা বাড়ি, বাড়ি রয়েছে কিন্তু একটা ঘর রয়েছে, একটা ঘর রয়েছে, ছেলে কোথায় থাকবে, মেয়ে কোথায় থাকবে, ভালো একটা জায়গা থাকার কোনো কিছু নেই। নবীজি বলেন এই ব্যক্তির মতো দুঃখী পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি নেই। আমার ভাইরা, এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা হাদিস বুঝতে পারলাম, একটা বিষয় বুঝতে পারলাম, সেটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী কোন যুবক যদি পেয়ে যায় তাহলে তার মতো পৃথিবীর মধ্যে সুখী ব্যক্তি আর কেউ হতে পারে না। কারণ নবীজি বলেন পৃথিবীর মধ্যে যত সম্পদ রয়েছে সবচেয়ে দামি সম্পদ হলো, সবচেয়ে মূল্যবান সম্পদ হলো একজন নেককার স্ত্রী। আমার কথা নয়, আপনি হাদিস করেন সহিহ মুসলিমের 1468 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع, নবীজি বলেন দুনিয়াটা হলো উপভোগের উপকরণ। এই যে পৃথিবীটা আপনি দেখছেন, পুরো পৃথিবীটাই হলো একটা পুরো সম্পদ। নবীজি বলেন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো একজন নেককার স্ত্রী। আমার ভাইরা, আমার বোনেরা, খুব মনোযোগ দিতে হবে। শুধু তাই নয়, সুনানে ইবনে মাজাহ 1855 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নামাদ দুনিয়া মাতা ওয়া লাইসা মিন মাতা'id দুনিয়া শাইউন আফদাল মিনাল মারআতিস সালিহা। নবীজি বলেন গোটা পৃথিবীটা হলো একটা সম্পদ, এই সম্পদের মধ্যে একজন নেককার, পরেজগার, দিনদার স্ত্রী চাইলে অন্য কোনো জিনিস দামি হতে পারে না। আমার মা বোনেরা, খুব গভীর মনোযোগ দিতে হবে। আপনাকে নেককার হতে হবে, আপনাকে দিনদার হতে হবে, আপনাকে নামাজি হতে হবে। এগুলো যদি আপনি করেন তাহলে আপনার থেকে যে সন্তান জন্মগ্রহণ করবেন ওই সন্তান ভালো হওয়ার, উত্তম আদর্শে আদর্শবান হওয়ার আশা করা যাবে। আমার মা বোনেরা, এটা হলো 7 নাম্বার বিষয়। 8 নাম্বার বিষয়, শুধু স্ত্রীকে শুধু মুত্তাকি পরেজগার হলে হবে না, তার সাথে সাথে স্বামীকেও দিনদার হতে হবে। স্বামী স্ত্রী যদি আমরা মিলে দিনদার হয়ে যাই, পরেজগার হয়ে যাই, নামাজি হয়ে যাই, তাহলে আমাদের মধ্যে কেমন হয়ে যাবে? আমাদের পরিবারটা আদর্শ পরিবার হিসাবে গড়ে উঠবে। আমার কথা নয়, নবীজি বলেন সুনানে আবু দাউদের 2727 নম্বর হাদিসের বর্ণনা, 2227 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أنكحوا الصالحين والصالحات فما تبعهم بعد فحسن। নবীজি বলেন যখন তোমাদের সন্তানদের বিয়ের বয়স হয়ে যাবে তখন নেককার, পরেজগার, দিনদার পাত্র পাত্রী দিয়ে বিয়ের ব্যবস্থা করে দাও। তোমরা যদি নেককার পাত্র পাত্রী দিয়ে বিয়ের ব্যবস্থা করতে পারো, ফামা তাবিআহুম বা'দু ফাহসান, তাদের মাধ্যমে পৃথিবীর বুকে যে সন্তান আসবে সে
সন্তান উত্তম হিসাবে ঘোষণা হবে। আমার মা বোনেরা খুব গভীর মনোযোগ দিতে হবে। আমার ইসলাম প্রিয়, আমার দ্বীন প্রিয় মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। 9 নাম্বার বিষয় হলো, যখন আমরা কোথাও পাত্রী দেখতে যাই, পাত্র দেখতে চাই, আমরা দিনদারিকে পিছনে ফেলে দিয়ে বাকি জিনিসগুলো দেখি, যেগুলো দেখলে নবীজি বলেন তোমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। দিনদারিকে দেখলেই তোমাদের পরিবার আদর্শ পরিবার হিসাবে গড়ে উঠবে। আমার কথা নয়, নবীজি বলেন জামি তিরমিজির 1085 নম্বর হাদিসের বর্ণনা, 1085 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন আন আবি হাতিম আল-মুযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اذا جاءكم من ترضون دينه وخلقه। নবীজি বলেন তোমাদের মধ্যে, তোমাদের পাড়ায়, তোমাদের পছন্দের কোনো ব্যক্তি যদি দিনদার পেয়ে যাও, তার নৈতিক চরিত্রের প্রতি তোমরা সন্তুষ্ট যদি থেকে যাও, নবীজি বলেন ফানকিহু, তোমাদের ছেলে মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে দাও। ইল্লা তাফআলু তাকুন, ইল্লা তাফআলু তাকুন, তোমরা যদি নেককার পাওয়ার পরও, তার চরিত্র ভালো পাওয়ার পরও বিয়ের ব্যবস্থা না করো, নবীজি বলেন দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে যাবে, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ বিপর্যয় ছড়িয়ে যাবে। এই কথা শোনার পরে সাহাবারা জিজ্ঞেস করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ফীহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা পাত্র পেলাম, আমরা পাত্রী পেলাম, দিনদার মুত্তাকি পেলাম, কিন্তু তার মধ্যে অন্য কোন ত্রুটিও রয়েছে। নবীজি বলেন তোমরা অন্য কোন ত্রুটির দিকে তোমরা ভ্রুক্ষেপ করিও না, তোমরা সেদিকে দেখিও না। ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহুহু, তোমরা যখন দিনদারি পেয়েছো, দিনদারিকে প্রাধান্য দিয়ে তাদের সন্তানের বিয়ের ব্যবস্থা করে দাও, তো ওই সবই পরিবারটা আদর্শ পরিবার হিসাবে গড়ে উঠবে। শুধু তাই নয়, 10 নম্বর বিষয় যেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হলো কোনো ব্যক্তি, মুমিন ব্যক্তি যদি একজন নেককার স্ত্রীকে পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তির মতো সুখী আর কোনো ব্যক্তি নেই। কারণ আপনি যদি দিনদার স্ত্রী পেয়ে যান, আপনার স্ত্রীকে ইসলামের মধ্য থেকে আপনি যেই হুকুম করবেন, যেই আদেশ করবেন, সাথে সাথে আপনার হুকুম সে পালন করবে। আমার কথা নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াকুল মাস্তাফাদুল মুমিনু। আপনি এই হাদিসটি পেয়ে যাবেন জামি তিরমিজির 1857 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন মাস্তাফাদুল মুমিনু বাদা তাকওয়াল্লাহি খায়রা, একজন মুমিন ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করার পরে তার সবচেয়ে উত্তম পাওনা হলো লাহু মিন যাওজাতিন সালিহা, একজন নেককার পরহেজগার দিনদার স্ত্রী। নবীজি বলেন একজন দিনদার স্ত্রী পেলে তো উপকার কি হবে? ইন আমারাহা আতাআতুহু, যখন তোমার স্ত্রীকে কোনো কাজের কথা বলবে, সাথে সাথে তোমার কাজটা সে সম্পন্ন করে দিবে। ওয়া ইন নাযরা ইলাইহা, যখন তার দিকে তুমি তাকাবে, তখন তোমাকে সাল্লাতুহু, তার হাস্যজ্জ্বল চেহারা, তার প্রফুল্লতা, তার হাসি মুখ দেখে তুমি আনন্দিত হবে। এটাই দিনদার একজন সচ্চরিত্রা মহিলার স্ত্রীর কাজ। 3 নাম্বার, ওয়াইন আকসামা আলাইহা আবারাতুহু, তুমি শপথ করে কোনো কিছু বললে তোমার স্ত্রী তা পূরণ করবে। 4 নাম্বার বিষয় হলো ওয়াইন নাযারা ইলাইহা, তুমি যদি বিদেশে চলে যাও, ওয়াইন গাবা আনহা নাসাহাতু ফি নাফসিহা ওয়া মালিহি, তুমি বিদেশে গিয়েছো, বাড়িতে তোমার কোনো কাজ নেই, বিদেশে কাজ করতে গিয়েছো, তোমার অনুপস্থিতিতে নিজের সতীত্ব হেফাজত করবে, তোমার মালের রক্ষণাবেক্ষণ করবে। এমন হবে না তুমি বিদেশে গিয়েছো কিন্তু অন্য ছেলের সাথে তোমার স্ত্রী দুশ্চরিত্রা কাজ শুরু করে দিয়েছে, এমন হবে না। একজন নারী মুত্তাকি
মুত্তাকি পরেজগার দিনদার তখনই হবে যখন স্বামীর অনুপস্থিত থাকলে সে নিজের সতীত্বকে হেফাজত করে রাখবে। আমার মা বোনেরা খুব গভীর মনোযোগ দিতে হবে। নবীজি বলেন একজন দিনদার, একজন পরেজগার, একজন মুত্তাকি যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে পেয়ে যায় তাহলে দিনের কাজগুলো, ইসলামের কাজগুলো তার জন্য সহজ হয়ে যায়। আমার কথা নয়, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, হাদিসের মধ্যে নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم من رزقه الله امرأة صالحة যে ব্যক্তিকে আল্লাহ তাআলা একজন নেককার, একজন দিনদার স্ত্রী দান করেছেন, ফাকাদ আনাহু আলা শাত্রি দীনিহি, দিনের অর্ধেক কাজের ব্যাপারে তাকে আল্লাহ তাআলা সহযোগিতা করে দিয়েছে। নবীজি বলেন দিনের অর্ধেক কাজ তোমার জন্য সহজ হয়ে গেল যদি তুমি স্ত্রী দিনদার পেয়ে যাও। তোমার দ্বারা কখনো ফজর নামাজ কাজ হবে না। দিনদার স্ত্রী তুমি যদি পেয়ে যাও তোমার দ্বারা রমজান মাসে রোজা ছুটবে না। তুমি দিনদার স্ত্রী পেয়ে যাও, তুমি টাকাওয়ালা হও, যাকাত সাথে সাথে বের হয়ে যাবে, তুমি টাকাওয়ালা হয়ে যাও, হজ হয়ে যাবে, ইসলামের কাজ তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। নবীজি বলেন যদি দিনের অর্ধেক কাজ নেককার স্ত্রীর মাধ্যমে তুমি পেয়ে গেলা, ফালিয়াত্তাকিল্লাহ ফিশ-শাহরি সানি, আর বাকি কাজগুলোর জন্য আমি আল্লাহকে ভয় করো, তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আমার কথা নয়। এই জন্য আমার মা বোনেরা প্রথমে আপনাদেরকে দিনদার হতে হবে। আমার যুবক ভাইয়েরা আপনাদেরকে দিন বুঝতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে। আমার মা বোনদেরকে বলবো আপনাদেরকে স্বামীর হক আদায় করতে হবে। এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের পরিবার আস্তে আস্তে আদর্শের পরিবার দিকে চলে আসবে। শুধু তাই নয়, নবীজি বলেন যে ব্যক্তির কাছে চারটি জিনিস রয়েছে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ রয়েছে। যেই ব্যক্তির কাছে চারটি জিনিস রয়েছে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সুখী থাকবে। দুনিয়ার মধ্যে সুখী, আখিরাতের মধ্যেও সুখী। চারটি জিনিস কি? আল মুআজামুল কাবীর লিত-তাবরানী, হাদিস নাম্বার 11275 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে নবী বলেন আরবাউন মান উতিয়াহুন্না উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, চারটি বস্তু এমন রয়েছে, এই চারটি বস্তু এমন রয়েছে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ ওই ব্যক্তিকে দেওয়া হয়েছে। এক নাম্বার কলবান শাকিরান, কৃতজ্ঞ অন্তর। দুই নাম্বার ওয়ালিসানান যাকিরান, শুকর গুজারকারী, জিকিরকারী জিহ্বা। তিন নাম্বার ওয়া বাদালান আলাল বালাই সাবিরান, আপনার বিপদ হয়েছে, বিপদে ধৈর্য ধারণকারী শরীর। চার নাম্বার ওয়া যাওজাতান তুঈনুহু খাওনান আলা নাফসিহি ওয়ালা মালিহি। চার নাম্বার হলো এমন দিনদার স্ত্রী যে নিজের সম্পদ, স্বামীর সম্পদগুলো এবং নিজের অস্তিত্বগুলো ক্ষেত্রে, নিজের সতীত্বের ক্ষেত্রে সে কোনোদিন খেয়ানত করবে না। আমার মা বোনেরা এই চারটি বস্তু, এই চারটি জিনিস যার কাছে রয়েছে নবীজি বলেন দুনিয়া এবং আখিরাতে তার মতো সুখী আর কেউ থাকবে না। আমার যুবক ভাইয়েরা দিনদার স্ত্রী পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত করে দিয়েছেন। নামাজের পরে আপনাকে দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আপনার জন্য একজন নেককার, একজন পরহেজগার, একজন দিনদার, একজন স্ত্রী ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আয়াতের অর্থ হলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে একজন স্ত্রী দান, এমন একজন স্ত্রী দান করুন, এমন সন্তান দান করুন, কুররাতা আয়ুন, যাদের দিকে তাকাইলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ওয়ালিল
তারপরে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা আমার কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের প্রতিপালক দুনিয়ার মধ্যে তুমি আমাকে হাসানা দাও। মুফাসসিরগণ তাফসীর করেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হাসানা হলো আল মারআতুস সালিহা, একজন যুবকের জন্য একজন দিনদার স্ত্রী। আর আখিরাতের মধ্যে তুমি আমাকে কল্যাণ দান করো আর আমাদেরকে ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আমার যুবক ভাইরা, আপনি দিনদার স্ত্রী পেয়ে যাবেন। এখন দিনদার স্ত্রী পাওয়ার পরে আপনার কি করণীয়? দিনদার স্ত্রী পাওয়ার পরে আপনি বাসর ঘরে গেলেন, বাসর ঘরে যাওয়ার পরে যখন আপনি বিশেষ কাজ করা শুরু করবেন তখন একটা দোয়া পড়তে হবে। যদি আপনি দোয়া দিতে না করেন, যে সন্তান জন্মগ্রহণ করবেন দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে শয়তান ক্ষতিগ্রস্ত করতে পারে। নবীজি এজন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর 141 নম্বর হাদিসের বর্ণনা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يبلغ به النبي صلى الله عليه وسلم لو أنكم আহাদাকুম ইযা আতা আহলাহু, নবীজি বলেন তোমাদের মধ্যে যখন কোন ব্যক্তি নিজের স্ত্রীর কাছে আসবে, আলা ওই সময় তোমাদেরকে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবুনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবীজি বলেন এই দোয়া পড়ার পরে ওই দিনে যদি আল্লাহ তাআলা তোমার ভাগ্যে সন্তান লিখে থাকে, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুরহু, পৃথিবীর মধ্যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শয়তান তোমার সন্তানকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমার প্রিয় যুবক ভাই, আমার মা বোনেরা, এই দোয়াটা আপনাকে পড়তে হবে, এই দোয়াটা মুখস্থ করতে হবে। তবে আপনার আমার সন্তান যে হবে নেককার হবে, দিনদার হবে, তবে আমাদের সমাজ আস্তে আস্তে আদর্শ পরিবার গড়ে উঠবে।